আল্লাহর পয়গম্বর যখন মক্কায় আসতেছে, এক বুড়ি আল্লাহর পয়গম্বরের আগমনের কথা শুই না, সে আর মক্কায় থাকবে না। কেন থাকবে না? যে সে চিন্তা করে যে এত বছর ধরে বাপদাদার পূজা অর্চনা করতেছি, দেবদেবীর পূজা অর্চনা করতেছি, বাপদাদার ধর্ম পালন করে আসতেছি, আর ওই শেষ বয়সে এসে মুহাম্মাদের সাথে ইসলাম গ্রহণ করব, কখনো হতে পারে না। প্রয়োজনে মক্কায় থাকবো না, মক্কা ছেড়ে চলে যাবো। নাউজুবিল্লাহ বলবেন না? ভাইরা আমার খেয়াল করেন, এই বুড়ি মহিলা আল্লাহর পয়গম্বরের ভয়ে মক্কা ছেড়ে চলে যাবে। তার ঘরের মধ্যে যত তার আসবাবপত্র ছিল সবকিছু সে টহলার মধ্যে গুছাই নিল। এরপরে ভাইরা আমার খেয়াল করেন, এই বুড়ি মহিলা পথ চলতেছে, চলতে চলতে এক পর্যায়ে আল্লাহর পয়গম্বরের সাথে তার সাক্ষাৎ হয়ে যায়। তার বোঝাদার বহন করতে পারে না। আল্লাহর পয়গম্বর বুড়িমাকে ডাক দিয়া বলেন, হে বুড়িমা, ব্যাপার কি, কোথায় আপনি যাচ্ছেন? বুড়িমা ডাক দিয়া বলে, আমি অমুক জায়গায় যাব, সেই জায়গায় যাচ্ছি আমি। আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়া বলেন, হে যুবক, হে আল্লাহর বান্দা, এই যে আমার একটা বোঝা আমি তো ঠিক মতো বহন করতে পারতেছি না, মাটিতে আমি রেখেছি, একটু যদি তোমার দয়া হয় এই বোঝাটা একটু আমার ঘাড়ের উপরে চাপায় দাও। আল্লাহর পয়গম্বর যখন বোঝা ভাসাতে গেলেন, তিনি লক্ষ্য করে দেখলেন বোঝার মধ্যে এত ওজন, ওই বুড়ি মহিলা এটা বহন করতে পারবে না। আল্লাহর পয়গম্বর বুড়িমাকে ডাক দেয়া বললেন, বুড়িমা, এই বোঝা আপনি কেমনে বহন করবেন? বোঝায় তো অনেক ওজন দেখতেছে, আপনি পারবেন না। সুতরাং আমি বোঝা কান্দের উপরে নিয়ে, আপনি বলেন কোন জায়গায় আপনি যাবেন, সেই জায়গায় আমি আপনাকে পৌঁছায় দেব। আল্লাহর পয়গম্বর নিজে কান্দের উপর বোঝা তুলে নিলে। ভাইরা আমার খেয়াল করেন, যে পয়গম্বরকে এত জুলুম নির্যাতন করেছে, এত অন্যায় অবিচার করেছে, সেই পয়গম্বর বোঝা কান্দের উপর নিয়ে বুড়িমাকে সাহায্য করতেছে। এক পর্যায়ে যখন মক্কার একবারে বর্ডারের কাছে চলে গেলেন, এরপরে বুড়িমাকে এই বোঝাটা তিনি দিয়া দিলেন। আল্লাহর পয়গম্বর বোঝা গন্তব্যে পৌঁছে দেওয়ার পরে ফিরে আসতেছেন। এক পর্যায়ে ওই মহিলা, বুড়ি মহিলা আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়া বলে, আরে আল্লাহর বান্দা, তোমার নামটাও তো একবার বললা না, তুমি কে? যাতে তোমার নাম করে আমি মানুষের কাছে প্রশংসা করি যে মক্কায় মুহাম্মাদের মতো খারাপ মানুষ আছে, সেই মক্কায় তোমার মতো ভালো মানুষও আছে। আল্লাহর পয়গম্বরকে চেনে না। আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়া বলে, যে মক্কায় মুহাম্মাদের মতো খারাপ মানুষ এসেছে, সেই মক্কায় তোমার মতো ভালো মানুষ আছে। আমি এই কথাটার জন্য, তোমার এই প্রশংসাটা যেন মানুষের কাছে বলতে পারি, তুমি আমাকে বলো তোমার নামটা কি? আল্লাহর পয়গম্বর বুড়িকে ডাক দেয়া বললেন, বুড়িমা, যে মুহাম্মাদের ভয়ে আপনি মক্কা ছেড়ে পালিয়ে যাচ্ছেন, সেই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আমি। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আমি, আপনি আমার ভয়ে মক্কা ছেড়ে পালিয়ে যাচ্ছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই পরিচয় দিয়েছে, বুড়ি চোখের পানি আর আটকায় রাখতে পারে নাই, চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করে দিয়েছে যে আমি এতদিন তোমার ব্যাপারে ভুল বুঝেছিলাম। লোকজন আমাকে বলেছিল যে তোমার মতো খারাপ মানুষ আর কেউ নাই, তুমি মানুষ হত্যা করো, তোমার মতো খারাপ মানুষ এই পৃথিবীতে আর একটাও নাই। আজকে বুঝতে পারলাম তোমার মতো ভালো মানুষ আল্লাহর এই দুনিয়ায় আর একটাও নাই। আমি আর কাফের অবস্থায় থাকতে চাই না, মুশরিক অবস্থায় থাকতে চাই না। কালেমা পড়ে দাও আমাকে, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। চিৎকার করে সুবহানাল্লাহ। ভাইরা আমার, আজকে